আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি তো ভালো আছি। এই দেখেন, আমি একটা রেসিপি করব। এই যে পিপল পাতা দিয়ে আর ওই যে মাছ দিয়ে একটা ঘুটা করব, দেখতে থাকুন। আমি কড়াই বসায় দিছি রেসিপির জন্য। লবণ দিয়ে দিব, এখন একটু হলুদ দিয়ে দিব। এখন এটা জাল দিয়ে সিদ্ধ করে নিব। আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন কাটা বেছে নিব নামাইয়া। এই যে বন্ধুরা, আমি মাছের কাটাটা বেছে নিব এখন। এইভাবে করে দেখতে থাকো তোমরা। এই যে এখন আমার মাছের কাটা সব বেছে নেওয়া হয়ে গেছে। এই যে কাটা বেছে আলাদা করে দিছি। আর এই যে মাছটা এখন রান্নাটা বসাবো। এই যে আমি কড়াই বসাই দিলাম রান্নার জন্য। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প একটু পানি। এখন সব কিছু মিশিয়ে দেব। আমি এখন শাকগুলা দিয়ে দেব। শাকগুলা দিয়ে দিছি। এখন ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন সব কিছু নেড়ে মিশিয়ে দিব। সব কিছু একসঙ্গে মিশাই দিতেছি, আর ঢাকা দিব না, এভাবে মিশাইয়ে দিব। আমার শাকটা হয়ে গেছে। আমি এখন ঢেলে বাগার দিয়ে দিব। কড়াইতে একটা শুকনা মরিচ দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিব বাগার দেওয়ার জন্য। এখন রসুন কুচিটা দিয়ে দিব, মিশিয়ে দিব। লাল লাল করে ভেজে নিব। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন শাকটা দিয়ে দিলাম। এখন মিশিয়ে দিব সব একসঙ্গে। আমার পিপল পাতা রান্না শেষ। আপনারা কে কে এভাবে পিপল পাতা রান্না খেয়েছেন?